প্রেগনেন্সির ৮ মাসের শেষ দিক চলছে। যত দিন আসছে আমার ঘুম যেন তত বেশি করে কেড়ে নিচ্ছে। জানো তো, অনেক রাতে ঘুমাই আর তারপরে অনেকটা সকাল সকাল উঠে যাই। কিছুতেই আমি আর ঘুমাতে পারি না। ঘুম অনেক আসে, ভীষণ আসে, কিন্তু আমি আর ঘুমাতে পারি না। প্রথম দিকে আমার ঘুমের প্রবলেম, খাওয়ার প্রবলেম কোনো কিছুই ছিল না, কিন্তু যত দিন এগিয়ে আসছে তত যেন এই সব কিছু প্রবলেম আমাকে একদম ঘিরে আসছে। কিন্তু কিছু তো করার নেই, তাও আমাকে সব কিছু সামলে রেখে একটা ছোট্ট শিশুর জন্য সব কিছু সহ্য করতে হবে। কারণ আমি যে এখন মা, আসলে নিজের জীবনের তোয়াক্কা না করে এখন সব কিছু কিন্তু যা হবে নিজের সন্তানের সুস্থতার জন্য হবে। নিজের সন্তান কিসে সুস্থ থাকবে, কিসে ভালো থাকবে, সেটাই এখন আমার একমাত্র ভাবনা চিন্তার বিষয় এই মুহূর্তে। মা ওই আগে যখন বলতো না যে যখন মা হবি তখন সব কিছু বুঝতে পারবি, সত্যিই তাই। তখন এখন ভাবি যে মা কেন এই কথাগুলো বলতো। জানো, গিয়েছিলাম হচ্ছে গিয়ে 9ই মে ডক্টর দেখানোর জন্য। তো ডক্টর দেখাতে গিয়ে ডক্টর আমায় যেটা বলল সেটা হলো যে আমার নাকি হিমোগ্লোবিনটা কমে গেছে হঠাৎ করে। এর আগে জানো তো, যতবার ডক্টর দেখিয়েছি, ব্লাড রিপোর্ট করেছি, সববারেই কিন্তু ঠিক ছিল। আর এবারে হঠাৎ করে আমার এরকম হিমোগ্লোবিন কমে গেল, তার কারণটা আমি বুঝতে পারছি না। খাওয়া দাওয়া তোমার সব কিছু ঠিকঠাক আছে। তার জন্য আমাকে দিল একটা প্রোটিন পাউডার আর দিয়েছে হচ্ছে গিয়ে এই স্যাচেটটা। প্রোটিন পাউডারটা বলেছে দুধের সাথে মিক্সড করে খাওয়ার জন্য, আর স্যাচেটটা বিডি করে খাওয়ার জন্য, মানে দিনে 2বার করে খাওয়ার জন্য। তাই আজকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিলাম একটু বিস্কুট দিয়ে, আর সাথে দুধ নিয়ে এই যে পাউডারটা দিয়েছে ভাবলাম দেখি এটা টেস্টটা কেমন হয়। তো টেস্ট করতে গিয়ে আমি যেটা দেখলাম, আরে বাপরে বাপ, মানে একদমই আমার মুখে নেওয়া যাচ্ছে না। ভীষণই মানে কী বলবো, আমি ঠিক বলে বোঝাতে পারছি না। আমার একদম ভালো লাগেনি, কিন্তু কিছু করার নেই, আমাকে এবার এটাকে খেয়ে খেয়ে যেতেই হবে। আর বলেছে অনেক হেলদি খাবার খেতে, কিন্তু কী করব, এই মুহূর্তে আমার হেলদি খাবার খেতে ইচ্ছে করছে না। আমি অনেক চেষ্টা করেছি। জানো তো, আজকে আমি ভেবেছিলাম যে আজকে সারাদিন শুধু হেলদিই খাবার খাবো, শুধু প্রোটিন জাতীয় খাবার খাবো, কিন্তু কি করব বলো, ওই যে মন মুখ সব চাইছে এখন অন্য কিছু খাওয়ার জন্য। সকাল সকাল একটা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম বিস্কুট খাওয়ার পর, আর তারপরে জানো তো আমাদের ঘরে একটা হনু আছে, সেই হনুটার জন্য আজকে আমি লুচি বানিয়েছিলাম। তার আজকে ভীষণ লুচি খেতে ইচ্ছে করছিল। তো আমি ভেবেছিলাম যে আমি লুচিটা খাবো না, কিন্তু আর কিছু করার নেই, শেষমেশ আমি সেটা খেতে বসেই পড়লাম।